চেহারাটা কুকুরের মতো, আর এই মহিলার মুখ দিয়ে জাহান্নামের কঠিন আগুন ঢুকতেছে। আগুনের লেলিহান পিছনের রাস্তা দিয়া বের হয়ে যায়। অপরাধটা কি গো বাবা? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমারে, এই মহিলার অপরাধটা হইল দুনিয়ার জমিনে অহংকার করত, আর 2 নাম্বার হলো মানুষের উপকার করে বারবার খোঁটা দিত। নবী আমার বলতেছেন, এক প্রকারের মহিলা, তার চুলকে লোহার সঙ্গে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। 2 নাম্বার নবী আমার বলেন, জিহ্বার মধ্যে বর্ষি লাগায়া লটকায় রাখা হয়েছে। 3 নাম্বার তাকে উপর করে শিকল দিয়ে বেঁধে জাহান্নামে রাখা হয়েছে। 4 নাম্বার পা 2টা সিনার সঙ্গে, হাত 2টা গর্দানের সঙ্গে শক্ত করে বেঁধে এই অবস্থা জাহান্নামের আগুনের মধ্যে রাখা হয়েছে। 5 নাম্বার চেহারা শুকুরের মতো, আর পুরা শরীর গাধার মতো জাহান্নামের আগুনের মধ্যে বেঁধে রাখা হয়েছে। 6 নাম্বার মহিলার চেহারা দেখলাম কুকুরের মতো, মুখ দিয়ে আগুন ঢুকতেছে। এই আগুনের লেলিহান মহিলার পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যায়। এত কঠিন। হযরত ফাতেমা হাওমাও করে কেঁদে দিলেন, আব্বা, এই যে 6 প্রকারের আযাব হইতেছে, একটু যদি দয়া করে বলতেন তাদের কি অপরাধ। আল্লাহর নবী বলেন, ও মা ফাতেমারে, ওই যে লোহার খুঁটির সঙ্গে বেঁধে রেখে চুলের উপরে তার পুরা শরীরের ওজন ঝুলন্ত অবস্থা রেখে রেখে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হয়। চিৎকারে আকাশ বাতাস ভারী, মাথার মস্তকগুলা খিচুড়ির মতো বলক পারতেছে। এই মহিলাদের অপরাধ হইল দুনিয়াতে চুল শ্যাম্পু করিয়া লম্বা লম্বা চুল সৌন্দর্য রেখেছে। এটা শুধুমাত্র স্বামীরই দেখাবে, পর্দায় থাকবে, কিন্তু তা থাকে নাই। এরা চুল খুলে মাথা খুলে, অর্থাৎ এক কথায় বেপর্দা হয়ে এরা রাস্তাঘাটে পর পুরুষের সামনে এরা ঘোরাফেরা করত, অর্থাৎ পর্দা করত না। আপনারা একটু বলুন তো, বেপর্দায় চলে এমন নারী সমাজে আছে না নাই? এলেঙ্গা বাজারে ঢুকছিলাম, এক মহিলার হাতে ফুটানি ব্যাগ, আর এক হাতে আবার বাজারের ব্যাগ। মহিলা 8 বছর আগে কইছে, আইজও বলি নাই। মহিলা কয় কি জানেন, কয় বেটা মানুষের জ্বালায় বাজার করেও শান্তি নাই। মহিলাই কয়, ছেলে মানুষের জ্বালায় বাজার করেও শান্তি নাই। 2 নম্বরে নবী আমার বলেন, মা রে, ওই যে বর্ষি জিহ্বার ভিতরে দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে লটকায় রেখে রেখে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হয়। অপরাধ হইল এই মহিলারা দুনিয়াতে জবান কন্ট্রোল করে নাই, জিহ্বা কন্ট্রোল করে নাই। এ জবান দিয়ে স্বামীরে কষ্ট দিত, শাশুড়িরে কষ্ট দিত, শ্বশুরে কষ্ট দিত, মা বাবারে কষ্ট দিত, প্রতিবেশীরে কষ্ট দিত, আর শাশুড়ি যদি হয় ছেলের বউরে কষ্ট দিত। তার মানে জিহ্বার কোনো ব্রেক ছিল না। এই জিহ্বার দ্বারা মানুষকে কষ্ট দিত, গুনাহ উপার্জন করত, জিহ্বার দ্বারা গুনাহ করত, জিহ্বার কন্ট্রোল ছিল না। এই কারণে এই 2 নাম্বারের শাস্তি এক জাতীয় মহিলাদেরকে জিহ্বার ভিতরে বর্ষি দিয়া জাহান্নামের ভিতরে লটকায় রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন যে জিহ্বা লজ্জাস্থান, এই 2টা অঙ্ক যে ব্যক্তি হেফাজত করবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। একটু জোরে সুবহানাল্লাহ দেন। 3 নাম্বার নবী আমার বলেন, ওই যে উপর করে শিকল দিয়া বেঁধে রেখে রেখে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হয়। এই মহিলার অপরাধ হইল ঘরের ভিতরে বৈধ স্বামী থাকার পরেও যারা পরকিয়া করত, এই পরকিয়া করার কারণে মহিলাদের এমন করে শাস্তি দেওয়া হয়। তাহলে একটু পুরুষ ভাইয়েরা বলেন, ঘরের ভিতরে বৈধ স্বামী থাকার পরে যদি নারী পরকিয়া করলে তার শাস্তি হয়, কারো ঘরের মধ্যে বৈধ বিবি থাকার পরেও যদি কোনো স্বামী পরকিয়া করে, আপনারা বলুন ওই পুরুষের জন্য শাস্তি আছে না নাই? একই শাস্তি। আল্লাহ হেফাজত করেন, আমিন করেন। আর 4 নম্বর নবী আমার বলেন,
ওই যে বললাম পা দুইটা সিনার সঙ্গে আর হাত দুইটা এইভাবে গর্দানের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া রেখে শাস্তি দেওয়া হয়। অপরাধটা কি নবী আমার বলেন? ফাতেমা রে, এই মহিলাদের অপরাধ হইল, এই মহিলারা দুনিয়ায় থাকা অবস্থায় এরা অধিকাংশ সময় অপবিত্র থাকতো, অধিকাংশ সময় এরা নাপাক জীবন যাপন করত। আর 2 নাম্বারের আর একটা অপরাধ হইল, এই মহিলারা নামাজের ব্যাপারে অলসতা করত। একটু আওয়াজ দিয়ে বলেন না, এই অপরাধে অপরাধী কোনো নারী আছে না? নাই। অধিকাংশ সময় নাপাক থাকে 2 কারণে। একটা হলো স্বামী স্ত্রী সহবাস হয়েছে, বিশেষ সাক্ষাতের পরে সাথে সাথেই গোসল করা, পবিত্র হওয়া। বহু মহিলার এমন বদ অভ্যাস আছে, সংসারের কাজগুলি করতে করতে 5 ঘন্টা 7 ঘন্টা অনেক সময় দেখা যায় যে লম্বা টাইম পরে ওনারা গোসল করে, লম্বা টাইম নাপাক জীবনযাপন করছে, অভ্যাস। আর একটা হইল প্রতি মাসে মা বোনদের যে বিশেষ একটা রোগের কারণে শরীর নাপাক থাকে বা নামাজ রোজা নিষেধ থাকে, এ অবস্থায় মাসআলা হইল মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, যখন সে পবিত্র হবে, ব্লাড বন্ধ হবে, ওই সাথে সাথে গোসল করে পবিত্রতা অর্জন করে তাকবীরে তাহারিমা বলতে পারে মতন সময় যদি পায়, তাহলে ওই ওয়াক্তের নামাজও তার উপরে ফরজ। কিন্তু আমাদের সমাজে বহু নারী এমন আছে, দেখবেন যে বৃহস্পতিবারে ব্লাড বন্ধ হয়েছে, বুধবারে ব্লাড বন্ধ হয়েছে, ঠান্ডা বিকালবেলা গোসল করে না, পবিত্র হয় না, কয় যে আগামী শনিবার সপ্তাহের প্রথম দিন থেকে দুপুর থেকে নামাজ ধরবো। কতক্ষণ না আছে না নাই গো? মাঝখান দিয়ে যে লম্বা টাইম নাপাক জীবনযাপন আর নামাজে অলসতা করছে, এ কারণে পা দুইটা সিনার সঙ্গে হাত দুইটা ঘাড়ের সঙ্গে বেঁধে জাহান্নামে শাস্তি দেওয়া হয়। মা বোনরা, তোমরা আমার কথা শুনতেছো কিনা? এই গুনাহ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। 5 নাম্বার নবী আমার বলেন, আপনারা যেমন শুনতেছেন বিশ্ব নবী এই কথাগুলি বলতেছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে আব্বার সামনে দাঁড়ায়া শুনতেস। আর এই হাদিসখানা আল কাবাইর নামক গ্রন্থের ভিতরে সুন্দর করে লেখা আছে। আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাই উনি উনার কিতাবের ভিতরে লিখছেন, 5 নাম্বার চেহারাটা গাধার মতো, আর পুরা শরীর বা বডিটা ওই যে চেহারাটা শুকুরের মতো, আর পুরা শরীরটা গাধার মতো। হযরত ফাতেমা বলেন যে আব্বা, এই মহিলার কি অপরাধ? আল্লাহর নবী বলেন, এই মহিলা দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি করে মিথ্যা কথা বলতো আর মানুষের গীবত করত। আছে না নাই? মিথ্যা কথা বলা আর অন্য মানুষের গীবত করা, এই অপরাধে 5 নম্বরের শাস্তি। 6 নাম্বার নবী আমার বলেন, মারে ওই যে বললাম চেহারাটা আস্তা কুকুরের মতো, চেহারাটা কুকুরের মতো, আর এই মহিলার মুখ দিয়ে জাহান্নামের কঠিন আগুন ঢুকতেছে। আগুনের লেলিহান পিছনের রাস্তা দিয়া বের হয়ে যায়। অপরাধটা কি গো বাবা? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা রে, এই মহিলার অপরাধটা হইল দুনিয়ার জমিনে অহংকার করত। আর 2 নাম্বার হলো মানুষের উপকার করে বারবার খোঁটা দিত, অহংকার করত আর খোঁটা দিত। এই কারণে 6 নাম্বারের শাস্তি। এই যে 6 প্রকারের শাস্তি আল্লাহর নবী মেরাজের রজনীতে ওই যে জান্নাত দেখতে চাইছেন, তো জান্নাত আল্লাহ দেখাইছেন। জাহান্নাম দেখার পারমিশন হইলে জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া এই 6 প্রকারের আযাব দেখে আসছেন। আজকে হযরত ফাতেমা বলে, বাবা আপনি ঘরের কর্নারে বসে এইভাবে কেন কাঁদতেছে? মাগো, আমি ওই মেরাজের রজনীতে বিশেষ করে এই 6 প্রকারের নারীদের, উম্মতের নারীদের মধ্যে থেকে 6 প্রকারের নারীদের আযাবের দৃশ্য আমি দেখেছিলাম। আজকে সেই আযাবের কথা আমার মনে হয়ে গেছে। আমার উম্মতের নারীরা কিভাবে সহ্য করবে, এই জন্য আমি কাঁদতেছি। এজন্য আমি আমার মা বোনদেরকে বলি, মাগো
পর্দার ভিতরে আসো, তোমার জিহ্বাকে জবানকে কন্ট্রোল করো, ঝগড়া করিও না, জবান দিয়ে আল্লাহর জিকির করো, ইবাদত করো। মাগো পরকিয়া থেকে নিজেদেরকে বাঁচায় রাখো। এরপরে মাগো মিথ্যা কথা বলিও না, গীবত করিও না। ও মা উপকার করে খোটা দিও না, নাপাক অবস্থায় থাকিও না, নামাজে অলসতা করিও না। আজান হওয়ার সাথে সাথেই সব কাজ পরে হবে, আউয়াল ওয়াক্তে নামাজ হবে। আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বললাম, আর সবার জন্য ভয় করতে হবে একমাত্র আওয়াজ দিয়ে বলেন কাকে? ভয় করতে হবে কাকে? আর 2 নাম্বার বলুন তো, সত্যবাদীদের, ভালো মানুষদের সঙ্গে বাকি জীবন কাটানো দরকার আছে না না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর নির্দেশ হইল, যারা ঈমান আনছো, যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছো, ঈমান যেই কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হয়, ওই যে আমরা পড়েছি ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে মোটামুটি 6 থেকে 7টা বিষয়ের উপরে ঈমান আনার নাম। যারা ঈমান আনবে কয়টা বিষয়ের উপরে, এরা হলে পরিপূর্ণ মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ নির্দেশ করতেছেন যে তোমরা ভয় করো একমাত্র আল্লাহ তাআলাকে। এরপরে 2 নম্বরে নির্দেশ হইল ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা নেককারদের, সত্যবাদীদের, যারা ভালো মানুষ, তোমরা তাদের সঙ্গ উঠাও, তাদের সহবত উঠাও, ভালো মানুষদের তোমরা সাথী আর সঙ্গী হয়ে যাও। একটু আওয়াজ দা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান, এখানে ভালো মানুষ গড়ার কারখানা। আজকের এই মজলিস, এটা আলেমদের মজলিস, বুজুর্গদের মজলিস। যারা আমরা এই মাহফিলে আসলাম, বসলাম, আসতে পেরে, বসতে পেরে, আর একটা বার একটু আওয়াজ দা বলেন না খুশি না বেজার? একটু জোরে বলেন না খুশি না বেজার? জীবনের কিছুই যদি কবুল না হয়, তবে আমার 60, 70, 80 বছরের জিন্দেগির এই যে অল্প কিছু সময়, কয়েক ঘন্টা সময় আমি আলেমদের সাথে, ভালো মানুষদের সাথে আমি বসলাম, এই বসাটা আমার নাজাতের, আমার হেদায়েতের, জান্নাতের উসিলা হতে পারে। জোরে বলেন না পারে না? পারে না? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। ভালো মানুষদের সাথে থাকা, এটা আল্লাহর নির্দেশ। যারা ভালো মানুষদের সাথে যারা চলে, কোরআন শরীফ থেকে ছোট্ট করে আমি 2টা শুধু ঘটনা শুধু টাচ দিব। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে, যার নাম কেনান, কোরআনে তার কথা আছে। আল্লাহ পাক যখন গজবের বন্যা দেবেন, আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, কিস্তি বানাও, নৌকা বানাও। তোমাকে যারা এই 40 থেকে 42 বা 80 থেকে 82 জন যারা তোমাকে নবী বলে স্বীকার করেছে, যারা আমি রবের উপর ঈমান এনেছে, যারা তোমার অনুসারী, এদেরকে এই নৌকায় উঠাও। আর প্রত্যেক প্রাণীর 1 জোড়া করে নৌকায় উঠাও। আলামত বলে দিলেন যে এই সময় বুঝবা যে গজবের বন্যা শুরু হবে। তো অনুসারীদেরকে নৌকায় উঠাইছেন, প্রত্যেক প্রাণী 1 জোড়া করে নৌকায় উঠাইছে। এমন সময় নিজের ওরসজাত সন্তান কেনান সেই নৌকায় ওঠে না। এমন কি বন্যার পানি যখন আসা শুরু হয়েছে, তখনও সে নৌকায় ওঠে না। হযরত নূহ আলাইহিস সালাম তাকে বলে, নৌকায় ওঠো, আর না হয় আল্লাহ পাক আজকে এমন গজব দিবেন, সবাই ধ্বংস হবে, তুমিও ধ্বংস হবা। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। কোরআন থেকে যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের আয়াতের মধ্যে 2টা নির্দেশ। প্রথম নাম্বার হইল তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহকে এই কারণে ভয় করা দরকার,
এ পৃথিবীতে কেউ কাউকে যদি ভয় করতে হয়, বিশেষ করে দুইটা কারণে ভয় করে। যদি তার ক্ষমতা থাকে, যদি তার পাওয়ার থাকে, তাইলে ভয় করে। আর দুই নাম্বার হলো মানুষ যদি সম্মানী হয়, বলে তার ব্যাপারে একটা রৌপ থাকে, তার ব্যাপারে একটা সম্মানের ভয় থাকে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে জানতে চাই, বলুন তো আমার আপনার রবের ক্ষমতা পাওয়ার আওয়াজ দেয়া বলুন না কম না বেশি? এই যে গত শুক্রবারে সকাল 10:38 থেকে 40 মিনিটের ভিতরে আল্লাহ পাক এমন একটা ভূমিকম্প দিলেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য তামাম দেশটা একটা ঝাঁকিনি দিয়েছে। মাত্র 10-15 সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবীর বিভিন্ন ভবন ধসে পড়ে গেল। কোন কোন ভবন কায়েত হয়ে গেল, কোন কোন ভবন ফেটে গেল, এমনকি বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মন বলে, যদি এই ঘূর্ণিঝড়, যদি এই ভূমিকম্পটা আর মাত্র 10 থেকে 15 সেকেন্ড লম্বা হইতো, আমার তো মনে হয় বাংলাদেশ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ পাকের পাওয়ার আর ক্ষমতা কত বেশি। এজন্য ভয় করতে হবে। আওয়াজ দেয় বলেন একমাত্র কাকে? দুই নাম্বার, কুনু মা'আস সাদিকিন। সমাজে যারা ভালো মানুষ, সত্যবাদী যারা, দিনদার যারা, পরহেজগার যারা, আল্লাহর মোহাব্বতের যারা, ওলামায়ে কেরাম যারা, যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন, আল্লাহর নির্দেশ, এদের সাথে চলাফেরা করো, এদের সামনে বসো, এদের সঙ্গে সময় কাটাও। দুনিয়াতেও ইজ্জত পাবা, আখিরাতেও মুক্তি পাবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম হযরত নূহ পয়গম্বরের সন্তানের কথা। হযরতে নূহ পয়গম্বর একদিন দুই দিন নয়, 950 বছর, অর্থাৎ প্রায় 1000 বছর পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকাডাকি করলেন। এর মধ্যে মাত্র 40 থেকে 42, আর এক বর্ণনায় মাত্র 80 থেকে 82 জন মানুষ তার ডাকে সাড়া দিল, তার অনুসারী হইল। বাকিরা কেউ যখন ঈমান আনে না, আর আল্লাহর পক্ষ থেকে যখন জানানো হইল, ওগো পয়গম্বর, বাকিরা আর কেউ ঈমান আনবে না, তখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে বলে, ও মালিক, যেহেতু এরা আর ঈমান আনবে না, সুতরাং তুমি এদেরকে ধ্বংস করে দাও, এদের বাড়িঘর পর্যন্ত ধ্বংস করে দাও, এদেরকে তুমি আল্লাহ গজব দিয়ে শেষ করে দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হইল, নৌকা বানাও, অনুসারী যারা এদেরকে নৌকায় উঠাও, আর প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকার ভিতরে উঠাও। যেমন গরু এক জোড়া, মহিষ এক জোড়া, হাতি এক জোড়া, এরপরে বকরি এক জোড়া, মুরগি এক জোড়া, হাঁস এক জোড়া, কবিতর এক জোড়া, এইভাবে করে করে প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকার ভিতরে উঠাও। নৌকার বাহিরে যারা থাকবে সবাইকে আমি আল্লাহ পাক গজবের বন্যা দিয়া ধ্বংস করে দিব। আমি সহবতের কথা বলছিলাম, এজন্য বলা হয় সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ সর্বনাশ। নূহ পয়গম্বরের সন্তান খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে চলার কারণে তার মনের অবস্থা এমন হয়েছে, আল্লাহর গজবে ভয় পায় না। বাবা যখন পয়গম্বর হয়ে নাকে ডাকে নৌকার দিকে, সে তখন দূর থেকে এইভাবে অঞ্জলির ভিতরে পানি দিয়া হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালামের দিকে ফিকে মারে আর বলে, আব্বা, তোমার খোদার গজবের বন্যা আমাকে নাগাল পাবে না, আমি সাঁতার কাটা শিখেছি, বন্যা যখন আসবে আমি একেবারে পাহাড়ের চূড়ার উপরে উঠে যাব, তোমার খোদার বন্যা আমার নাগাল পাবে না। শেষ পর্যন্ত যখন বন্যা শুরু হয়ে গেছে, সবাই ধ্বংস হয়ে গেছে, সাথে পয়গম্বরের ছেলে কেনান বাঁচতে পারে নাই, সেও কিন্তু ধ্বংস হয়েছে, ঠিক কিনা? পয়গম্বরের ছেলে হওয়ার পরেও সঙ্গ খারাপ হওয়ার কারণে, সহবত ভালো লোকের সাথে না থাকার কারণে নবীর ছেলে হয়েও ধ্বংস, নবীর ছেলে হয়েও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পক্ষান্তরে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন,
কোরআনে কারিমের 15তম পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে একটা সূরা শুরু হয়েছে। এই সূরার নাম সূরা কাহাফ। এই সূরা কাহাফের আলোচনা অনেক লম্বা, পুরা লম্বা কাহিনী বলার মতো ধৈর্যও আমারও নাই, আপনাদের শোনার মতো নাই, আর টাইমও নাই। শুধু একটু টাচ করি। এই সূরা কাহাফের মধ্যে আছে আসহাবে কাহাফের ওই যে 7 জন যুবক এলাকায় বাদশা বাধ্য করেছিল মূর্তি পূজা করতে, গায়রুল্লাহর পূজা করতে। কিন্তু এই 7 জন যুবক এরা প্রতিজ্ঞাবদ্ধ হইল, আমরা গায়রুল্লাহর পূজা করতে পারবো না। আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, ক্ষমতার মালিক যিনি, ইবাদত পাওয়ার উপযুক্তও তিনি। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? হয় না? একটু আওয়াজ করে কন্যা তিনি কে? যারা আমার সামনে বসা আছেন, আমি একটা বার একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই। যার যার 2টা হাত একবার একটু উপরের দিকে একটু উঠান তো দেখি, কার কার মনোযোগ আছে। একটু হাত সোজা করেন, টান টান করেন, একটু নাড়াচাড়া দেন, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। ভাই, আল্লাহ ছোট না বড়? তাহলে আল্লাহর নামের ডাকটাও বড় হবে। চিৎকার করে আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। হাত নামান। বেজার হইলেন কি? আমি আধা ঘন্টা সময় কথা বলবো, আপনাদের অসুবিধা হবে? তো কোরআনে কারিমের মধ্যে আছে এই 7 জন যুবক বাদশা বাধ্য করেছিল গায়রুল্লাহর পূজা করতে। এলাকা উপযুক্ত নয়, ইবাদতের অনুকূল পরিবেশ নাই। এজন্য এরা 7 জন যুবক প্রতিজ্ঞাবদ্ধ হইল, আমরা এই বাদশার এরিয়া ছেড়ে ইবাদত করা যায় এমন অনুকূল পরিবেশে আমরা চলে যাব। কারণ দেশের সবাই তো জালেম, সবাই তো নাফরমান, এখানে আর থাকা চলে না। এরা পরামর্শ করলো আগামীকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে, সন্ধ্যার পরে অমুক বট গাছের নিচে তোমরা সবাই আসবা, আমরা একত্রিত হইয়া এই দেশ ছেড়ে আমরা পালায়া অনুকূল একটা পরিবেশে আমরা চলে যাব। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। পরামর্শক্রমে যে সিদ্ধান্ত হইল, পরের দিন মাগরিবের পরে, সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যাচ্ছিল, এরা 7 জন যুবক যখন নির্ধারিত জায়গায় একত্রিত হয়ে গেল, প্রত্যেকে বলে শোনো, আমরা এখন থেকে হাঁটা আরম্ভ করবো, একেবারে সোহবে সাদিক পর্যন্ত আমরা হাঁটবো। যতদূর পর্যন্ত যেতে পারি আমরা পাহাড়ের কোনো একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নেব। এরপরে আমরা পরের দিন সারাদিন আমরা ঘুম পারবো, এই গর্তের ভিতরে আমরা আশ্রয় নেব। এরপরে আবার পরের দিন মাগরিবের নামাজের পরে রাত্রে আমরা চলা আরম্ভ করব। তার মানে রাত্রে সফর করব, দিনে আমরা আরাম করব, যেন জালেম বাদশার গোয়েন্দা বাহিনী প্রশাসনের লোক আমাদের খুঁজে না পায়। সিদ্ধান্ত অনুযায়ী যখন 7 জন রওনা করেছে, এরা খুব তড়িৎ গতিতে সামনের দিকে হাঁটতেছে। হঠাৎ করে ওনারা সামনে চলে, মনে হয় পিছনে কে যেন হাঁটতেছে। এই 7 জন যুবকের মধ্যে থেকে একজন পিছন দিকে তাকায় দেখে আমাদের পিছে পিছে একটা কুকুর হাঁটতেছে, আর ওই কুকুরের আওয়াজ আমাদের কান পর্যন্ত আসতেছে। সুবহানাল্লাহ। এরা চিন্তা করলো আমরা তো পালায়া যাচ্ছি, কুকুর আমাদের পিছে পিছে যায়। ওনারা জোরে হাঁটলে কুকুরও জোরে হাঁটে, ওনারা দাঁড়াইলে কুকুরও দাঁড়ায়। ভাবে বোঝা যায় এদের অনুসরণ করতেছে। সুবহানাল্লাহ। এরা কুকুরকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কুকুর সরে না। এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিয়া কুকুরের দিকে মারে, কুকুর পাথর খায়, রক্তাক্ত হয়, কিন্তু কুকুর জায়গা ছাড়ে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা কাহাফের তাফসীরের মধ্যে এসেছে, এক পর্যায়ে কুকুর পাথর খাইতে খাইতে রক্তাক্ত হয়ে যায়। এই রক্তাক্ত অবস্থায় কুকুর সামনের 2টা পা উপরের দিকে উঠায়া চোখের পানি ছেড়ে দিয়া মাওলায় পাকের দিকে এইভাবে সামনের 2টা পা বাড়ায়া দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনকে যেন কি বলতে চায়। তাফসীরে লেখা আছে, কুকুর এইভাবে আসমানের দিকে তাকায়া রব্বুল আলামিনকে বলে, ও মালিক, এরা যেমন এই জালেম বাদশাকে ঘৃণা করে, জালেমের এরিয়ার ভিতরে থাকতে চায় না,
ও মালিক আমিও তোমাকে ভয় করি, আমিও জালেমকে ঘৃণা করি, আমিও এই জালেমের এরিয়ার ভিতরে থাকতে চাই না। এরা বড় ভালো মানুষ, এদের সহবত উঠাইতে চাই, আমি এদের সঙ্গে জীবন কাটাইতে চাই, এদেরকে আমি বুঝাইতে পারি না। ও মালিক এরা আমারে মারে, তুমি যেমন মানুষের জবান দিয়েছো আল্লাহ তুমি কি পারো না আমার জবানটা খুলে দিতে? তুমি তো সব কিছু পারো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা করেন, যে শুধুমাত্র বলেন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা বাস্তবায়ন হইতে 1 সেকেন্ড সময় লাগে না। আপনারা বলুন তো আমার আপনার আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কুকুর যখন সামনের 2টা পা উঠায়া রব্বুল আলামিনকে বলে, ও মালিক দেও না আমার জবানটা খুলিয়া, আমি এই ভালো মানুষদের সঙ্গে কথা বলতে চাই। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিস। হয় নাই? একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র কুকুরের জবান খুলে গেছে, এ কুকুর বলে, ও আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনকে মোহাব্বত করো, এক আল্লাহর গোলামি করো, জালেমকে পছন্দ করো না, জালেমের সীমানার ভিতরে এরিয়ার ভিতরে থাকতে চাও না। আমি কুকুরও একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি, জালেমদের এরিয়ার ভিতরে থাকতে চাই না। তোমরা আমাকে নিয়ে যাও, আমার দ্বারা কোনো উপকার না হইলেও নিশ্চিত থাকো আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বরং তোমরা যেথায় যাইবা তোমাদের তো একজন পাহারাদার সিকিউরিটি গার্ডের দরকার আছে। আমি কুকুর তোমাদের সঙ্গে চলবো, ক্ষতি করব না, বরং আমি কুকুর তোমাদের পাহারা দিয়ে দিয়ে উপকার করে যাব। ঘটনা বলা উদ্দেশ্য না, শেষ পর্যন্ত তারা কুকুরটাকেও নিয়ে গেছেন। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে সূরা কাহাফের মধ্যে সুন্দর করে বর্ণনা করা আছে, ওনারা গিয়া ফজর হওয়ার আগে আগে গর্তে গিয়া ঢুকছে, এই গর্ত থেকে আর বের হয় না। আর কুকুরটা এই গর্তের মুখের মধ্যে 2টা পা 2 দিক দিয়ে দিয়া এই পাহারাদার হয়ে বসে আছে। এরা যে গর্তের মধ্যে ঢুকছে, আল্লাহ পাক এরা ঢোকার পরে যে ঘুম দিছে, এক ঘুমে কয়েকশো বছর আল্লাহ পাক পার করে দিছে। এই ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই আসহাবে কাহাফের কুকুরটার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন 10টা প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে অন্যতম প্রাণী যেটা জান্নাতে যাবে সেটা হলো আসহাবে কাহাফের এই কুকুরটা। ভালো মানুষের সোহবতে থাকার কারণে, ভালো মানুষদেরকে মোহাব্বত করার কারণে আসহাবে কাহাফের কুকুরটাকেও আল্লাহ পাক ওই দিন জান্নাত দান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন এই বয়ান করতেছিলেন, একজন কয় হুজুর কুকুরও জান্নাতে যাবে, পরিবেশটা কেমন হবে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, শোনো, কুকুর যখন জান্নাতে যাবে তো কুকুর কুকুর হিসাবে যাবে না, আল্লাহ পাক কুকুরের রং ঢং তার আকৃতি আল্লাহ পরিবর্তন করে দিয়া তাকে যুবকের সুন্দর মানুষের আকৃতি দিয়া এরপরে এই আসহাবে কুকুরকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে তার তোমাদের কোনো অসুবিধা নাই। আসহাবে কাহাবের শুধু কুকুর না, আমরাও যখন জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা যখন জান্নাতে যাব, প্রতিটি জান্নাতি বান্দা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গেটের মধ্যে 2টি নহর আছে, একটাতে গোসল করবে আর আরেকটার পানি পান করবে। গোসল করবে আর পানি পান করবে, সাথে সাথেই প্রত্যেকটা জান্নাতি বান্দাদের মধ্যে 5টা পরিবর্তন চলে আসবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এক মহিলা তো বলছিল, বুড়ি মানুষ, যে হুজুর দোয়া করেন, বিশ্বনবীর কাছে গিয়ে বলে ইবাদত করি, জান্নাতে যাওয়ার আশা আছে, আল্লাহ যেন নিয়ে যায়। তা আল্লাহ রসুল একটু ঘুরে বললেন, মারে লাভ নাই, আমি নবী বলতেছি বুড়ো মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যেই বলছে বুড়ো মানুষ জান্নাতে যাবে না, মহিলা কেঁদে দিয়েছে, চেহারা কালো হয়ে গিয়েছে। তোমা কাঁদো কেন? কয় কাঁদবো না তো, নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদাকা করি।
জিকির আজগার করি, ইবাদত বندگی করি, কত আশা ছিল জান্নাতে যাব। তুমি তো জীবনেও মিথ্যা কথা বলো নাই, তুমি যেহেতু বলো বুড়ো মানুষ জান্নাতে যাবে না, তাহলে আমার উপায়টা কি? মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, মাগো চোখের পানি মুছে ফেলো, সুসংবাদ শোনো মা, আমি নবী তো জীবনেও মিথ্যা কথা বলি নাই, আজকেও মিথ্যা বলি নাই, তবে আমি একটু ঘুরায় বলেছি। মাগো শোনো, সত্যিই তো বুড়ো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ পাক যখন তোমাকে জান্নাতে দেবে মা, তখন তুমি আর বুড়ি থাকবে না। জান্নাতের গেটের মধ্যে দুইটা নহর আছে, একটা নহরের পানি দিয়া বান্দা গোসল করবে, আর একটা নহরের পানি যেই মাত্র বান্দা পান করবে, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দীদের মাঝে মুহূর্তের মধ্যে পাঁচটা পরিবর্তন হয়ে যাবে। তার মধ্যে এক নাম্বার পরিবর্তন হইল হযরতে আদম আলাইহিস সালামের মতো বডি পাবে। সুবহানাল্লাহ বললেন না? হযরতে আদম আলাইহিস সালামের মতো প্রত্যেকটা জান্নাতি বান্দা বডি পাবে। হযরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম ছিলেন 60 গজ লম্বা, আর 60 গজ লম্বা মানে হইল 120 হাত লম্বা, আর পাশে ছিলেন 7 গজ, অর্থাৎ পাঁচটা ছিল 14 হাত, আর উচ্চতা হইল 120 হাত। এই কূপের এই নহরের পানি পান করবে, আর ওই নহরের পানি দ্বারা যেই মাত্র গোসল করবে, পাঁচটা পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তন হইল জান্নাতি বান্দা হযরতে আদম আলাইহিস সালামের মতো বডি পেয়ে যাবে। কোনো মানুষের যদি বডি ফিগার খুব বড় হয় আর উঁচু হয়, একটা অন্যরকম হয়, বলেন তো দেখি তার একটা গর্ব আছে না নাই, ফকর আছে না নাই? নেতা যদি পদ খুব বড় হয় কিন্তু সাইজে যদি ছোট হয়, মানায় না। ওই নমিনেশন এই লোকটারে দিছে, মানায় না তো, ছোট কতক্ষণ কথা ঠিক কি, মিছিলের আগে আগে চলে, মানায় না এমপি সাহেব। আর নেতা যদি আঙ্গ মামুনুল হক সাহেব হয়, কতক্ষণ না গে মানায় কিনা? 5000 10,000 লোকের সামনে যদি আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়ায়, তো বোঝা যায় নেতাও যেমন, পদও তেমন, আলেমও তেমন, যোগ্যতাও তেমন। কথা কন না, কথা ঠিক কিনা? নেতা যদি শায়েখে চরমনাই আল্লামা সৈয়দ মুসলিম মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম যদি হয়, যদি পীর সাহেব চরমনাই হয়, তাহলে পদও যত বড় আল্লাহর ওলি, আর যত বড় পদ, তার বডিটাও বাহ্যিকভাবে দেখতেও ওরকমই লাগে। কথা কন না, কথা ঠিক কিনা? আর নেতা যদি সাইজ যদি ওরকম না হয়, দুনিয়ার মানুষই তো পছন্দ করে না। এই জন্য এটা গর্বের বিষয়, প্রতিটি মানুষ যখন একটা নহরে গোসল করবে আর একটা নহরের পানি পান করবে, 5টা পরিবর্তন হবে। প্রথম নাম্বার আদম বাবার মতো প্রত্যেকে বডি পেয়ে যাবে। একটু জোরে। মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর আরো বলেন, 2 নাম্বার পরিবর্তন হইল যখনই এই নহরের পানি দিয়া গোসল করবে, আর ওই নহরের পানি যখন বান্দা পান করবে, প্রত্যেকটা মানুষই হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। এই দুনিয়াতে মানুষ সুন্দরের পাগল। কথা ঠিক কিনা? আমগো মহিলা মাদ্রাসাও আছে, পুরুষ মাদ্রাসাও আছে। এই যে ওলামায়ে কেরাম আছে, আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর ভালো কোনো পাত্রী আছে, কেমন পাত্রী নিবেন, দিনদার হোক আর না হোক? প্রথমেই ম্যাক্সিমাম লোক কয়, হুজুর পাত্রীটা যেন পুতুলের মতো সুন্দর হয়, ফুলের মতো। আগে সুন্দর চাই, সুন্দরের পাগল সবাই। পাত্র যোগ্যতা থাক আর না থাক, অনেক সময় বাহ্যিকটা দেখাই, আর কিছু চাই না, ছেলে দেখে আমার পছন্দ হয়ে গেছে। কথা ঠিক কিনা? 2 নাম্বার পরিবর্তন হইল হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো প্রত্যেকটা জান্নাতে সুন্দর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হইল এই নহরের পানিটা গোসল করবে,
ওই নহরের পানি যখন পান করবে 3 নাম্বার পরিবর্তন হইল, প্রত্যেকটা জান্নাতি হযরতে দাউদ পয়গম্বরের মতো তারা কণ্ঠ পেয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কণ্ঠের কিন্তু একটা দাম আছে, ওলামায়ে কেরাম আছেন, বলাটা ঠিক হবে কিনা। দেখবেন যে আমাদের এদেশেও বক্তা যখন দাওয়াত দেওয়া হয় বারবার বলে, হুজুর ইউটিউবে তার আলোচনা আছে কিনা, একটু শোনানো যাবে কিনা। সবাই আগে দেখে বক্তা যেমনই হোক, লেখাপড়া কম থাক আর বেশি থাক, যোগ্যতা থাক আর না থাক, হাদিস কোরআন সঠিক বলুক আর না বলুক, দেখবেন যতগুলা জিনিস দেখা হয় তার মধ্যে প্রথম দেখা হয় বক্তার কণ্ঠটা ভালো কিনা। বহু বাংলাদেশে বক্তা আছে, লেখাপড়া নাই, মাদ্রাসাও পড়ে নাই, আগে রাস্তার ধারে কালেকশন করতো, আগে সোয়াল করতো, রাস্তার ধারে কালেকশন করতে করতে এখন বলতে বলতে ভালোই শোনা যায়। এখন তার রাতে 60,000 টাকা লাগে। কথা ঠিক কিনা? শুনতে ভালো শোনা যায়, যে তাহলে বোঝা গেল কণ্ঠের একটা দাম আছে। হযরতে দাউদ পয়গম্বরের মতো প্রত্যেক জান্নাতীরা কণ্ঠ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হইল, আল্লাহর পয়গম্বর বলেন 4 নাম্বার পরিবর্তন হইল, মানুষের 33 বছর আগেও বয়সটা অসম্পূর্ণ, কারণ মানুষ বাড়তে থাকে। আবার 40 বছর পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু শারীরিকভাবে অবনতি হইতে থাকে, আস্তে আস্তে দাঁত দুর্বল হইতে থাকে, চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকে, কানের শ্রবণ শক্তি আস্তে আস্তে কমতে থাকে। তবে 33 থেকে 40 পর্যন্ত, বিশেষ করে যখন 33 বছর হয়, এই 33তম বছরে এই সময় মানুষ কমেও না বাড়েও নয়, এই বয়সটা প্রত্যেকে পছন্দ করে। নবী আমার বলেন, এই নহরের পানি পান করবে আর ও নহরের পানি দিয়া যখন গোসল করবে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে 33 বছরের তরুণ আর তরুণী বানায়া দিবে। এজন্য আল্লাহর পয়গম্বর মহিলাকে বলে, মাগো আমি যে তোমাকে বলছি বুড়ো মানুষ জান্নাতে যাবে না, আমার কথাও ঠিক, তবে আমি একটু ঘুরে বলছি, মাগো যখন তুমি জান্নাতে যাবে আর বুড়ো আর বৃদ্ধা থাকবে না, আল্লাহ পাক তোমাকে ওই দিন 33 বছরের যুবতী তরুণী বানায়া এরপরে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। এবার বৃদ্ধা মহিলার মুখের মধ্যে হাসি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আমার জন্য অতি উত্তম হবে। নবী আমার বলে, আমি তো উত্তম কথাই বলছি, বুড়ো মানুষ বেহেশতে গিয়া কি করবা, নিয়ামত তো ভোগ করতে পারবা না। যখন জান্নাতে দেবে প্রতিটি মানুষকে আল্লাহ পাক 33 বছরের যেই বয়সটা মানুষ পছন্দ করে ওই বয়সে যুবক যুবতী বানায়া, তরুণ তরুণী বানায়া এরপরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হইল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র আখলাক বানায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। জোরে কর সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি বলছিলাম আল্লাহর নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের, সত্যবাদীদের তোমরা সংসব গ্রহণ করো, তাদের তোমরা সাথে সঙ্গে হয়ে যাও। খুব ভালো করে বুঝবেন, এই যে সুন্দর একটা মাদ্রাসা, এই জায়গার মধ্যে ওলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা ওনারা মেহনত করেন। এই জায়গার ভিতরে রাত দিন 24 ঘন্টা ঘুম গোসল খানা ব্যতীত অল টাইম যখনই আপনারা আসবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাইতেছে। কিছুক্ষণ আগে যেই 3টা সন্তানের মাথার উপরে পাগড়ি প্রদান করা হইল, বিশ্বাস করেন এই সন্তানগুলি ময়দানে মা হাসরে আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি তার সন্তানদেরকে কোরআনে কারীমের নাজেরা পড়ায়, কোরআনে কারীম শিক্ষা দেয়, এখনো পর্যন্ত কোরআনটা মুখস্থ করে নাই, তবে আল্লাহর কোরআন দেখে 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 সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। নবী আমার বলেন, ময়দানে মা হাসরে এই যে তেলাওয়াতকারী তাদের মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন
নূরের টুপি পরায়া দিবে, যেই নূরের টুপির আলোতে পুরা হাসরের ময়দান আলোকিত হবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, জিজ্ঞেস করবে এই লোকগুলি কারা, কি ব্যাপার? দুনিয়াতে তাদের তো তেমন কোনো ব্যক্তিত্ব ছিল না, স্ট্যাটাস তেমন ছিল না, লোকজন তেমন তাদের গুরুত্ব দেয় নাই, আজকে তাদের এত সম্মান কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই সন্তানগুলো মাকতাবাতুল মাদিনা কারিমিয়া মাদ্রাসার ছাত্র। বলে এই ছাত্রগুলার বাবা হলো এরা, মা হইল এরা। এদের সন্তানগুলি এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে মাদ্রাসায় পড়ায় এদের সন্তানগুলিকে কোরআন শিক্ষা দিয়েছিল, আর তাদের সন্তানেরা দুনিয়ার বুকে কোরআন শরীফ তেলাওয়াত করেছে। এ কারণে তাদের মা বাবাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই মর্যাদা দিয়ে দিয়েছে। এই পৃথিবীতে কিছু মা আর বাবা আছে যারা সৌভাগ্যশীল, বিশেষ করে 4 ধরনের মা বাবা। 1 নাম্বার হলো ওই সমস্ত সন্তান যাদের সন্তানের আল্লাহ রাস্তায় শহীদ, সুবহানাল্লাহ। যাদের একটা সন্তান, একটা বাচ্চা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে, এই সন্তান যেমন বিনা হিসেবে জান্নাতে যাবে, এদের মা বাবা ওই দিন এদের সুপারিশে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে, সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো ওই সমস্ত সন্তান, যে সমস্ত সন্তানগুলি সাবালক হওয়ার আগেই এ দুনিয়া থেকে চলে গেছে। এই নাবালেগ সন্তানগুলি মারা যাইবার পরে মা বাবার মনের মধ্যে অনেক কষ্ট লেগেছে, ধৈর্য ধারণ করছে, সবরে জামিল ইখতিয়ার করেছে। ময়দানে মা হাসরে আমার মা বোনেরা খেয়াল করবেন, আমার মা বোনেরা ভালো করে শুনবেন, যাদের একটা ছেলে অথবা মেয়ে নাবালেগ থাকা অবস্থায় সাবালক হয় নাই, এ অবস্থায় যদি কারো সন্তান মারা যায়, নিজের সন্তান চলে গেলে এটা তো অবশ্যই কষ্ট হবে। কিন্তু নবী আমার বলেন, যদি মা বাবা ধৈর্য ধারণ করতে পারে, সবরে জামিল ইখতিয়ার করতে পারে। সবরে জামিল কাকে বলে? চোখ দিয়ে পানি ঝরতে পারে, অন্তরে অবশ্যই কষ্ট লাগবে, এরপরেও মুখে বলে আল্লাহ তুমি দিয়েছিলে, আবার তুমি নিয়ে নিয়েছো, ও মালিক আমার যদিও কষ্ট হয় তারপরে তোমার সিদ্ধান্ত মেনে নিয়েছি। ময়দানে মাহাশরে এই নাবালেগ সন্তানগুলি যেমন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, নবী আমার বলেন এই সন্তানগুলি ওই দিন মা বাবার জন্য সুপারিশ করবে, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, মা বাবারে জান্নাত না দিলে আমরা জান্নাতে যাব না। হাদিস শরীফের মধ্যে আসছে এই নাবালেগ সন্তানদের সুপারিশে ওই দিন মা বাবাকে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর 3 নাম্বার হইল, এ পৃথিবীতে কাউকে যদি আল্লাহ পাক একটা পাগল সন্তান দেয়, অন্ধ সন্তান, প্রতিবন্ধী, জন্মন্ধ অথবা পাগল, অসুস্থ, যার ঘরে এমন কোন সন্তান আছে, ও পরিবারের জন্য বড় একটা মুসিবত, বড় একটা পরীক্ষা। তারপরে যদি মা বাবা এই সন্তানটাকে লালন পালন করে, আল্লাহ তুমি দিয়েছো আমি কি করব, বড় কষ্ট করে লালন পালন করে, ধৈর্য ধারণ করে, ময়দানে মা হাসরে এই জাতীয় সন্তানদের কোনো বিচার হবে না, আল্লাহ পাক এদেরকে বিনা বিচারে প্রথম চান্সেই জান্নাত দিয়ে দিবে। তখন এই পাগল সন্তান, অন্ধ, প্রতিবন্ধী এ সন্তানগুলি সুপারিশ করবে, আল্লাহ আমরা একা জান্নাতে যেতে চাই না, যেই মা যেই বাবাকে দুনিয়ার ভিতরে আমারে দান করছিলে আমি কোনো উপকার করতে পারি নাই, বরং আমার মা বাবারে আমি বড় কষ্ট দিয়েছি, লম্বা দিন পর্যন্ত আমার লালন পালন করেছে, বড় কষ্ট করেছে, আল্লাহ আজকে ওই মা বাবাকে জান্নাত না দিলে জান্নাতে যাব না। হাদিস শরীফের মধ্যে আসছে এই সন্তানদের, পাগল সন্তানদের, প্রতিবন্ধী সন্তানদের সুপারিশ কবুল করে ওই দিন তাদের মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। আর 4 নাম্বার যেটা আমার আলোচ্য বিষয়, 4 নাম্বার নবী আমার বলেন, ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা ভালো করে শোনেন, এই যে মাদ্রাসা মাকতাবাতুল মাদিনা আল কারিমিয়া,
এই মাদ্রাসাটা মনে করবেন এলাকার জন্য বড় নিয়ামত। এটা বড় নিয়ামত, ভালো করে বুঝছেন। কোনো মা বাবার সন্তান যদি মাদ্রাসায় এসে আল্লাহর কোরআন শরীফের হাফেজ হয়, আলেম হয়, দিনদার হয়, পরহেজগার হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, হাফেজ আলেম তেলাওয়াতকারী দিনদার সন্তান যেমন ময়দানে মাহশরে এরা জান্নাতে চলে যাবে। এই হাফেজ আলেম দিনদার কোরআনওয়ালা সন্তানদের সুপারিশে আল্লাহ ওই দিন মা বাবাকেও বিনা বিচারে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জনের জন্য সুপারিশ করবে। ওই 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, আল্লাহ পাক হাফেজে কোরআনের সুপারিশে কমপক্ষে 10 জন জাহান্নামী ব্যক্তিকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এক একজন আলেম 70 নয় শত শত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে এমন কথা আছে, হাসরের ময়দানে আলেমরা যে উকালতি করবে, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই পৃথিবীতে মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় আলেম হওয়ার সময়, ছাত্র জীবনে বা আলেম হওয়ার পরে এই ভালো মানুষদের যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের জন্য আলেমরা সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে। তো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন যাকে ইচ্ছা তাকে নিয়েই জান্নাতে চলে যাও। আলেম যখন জান্নাতে হাঁটা দিবে এমন সময় একজন সামনে দাঁড়াবে, হাদিসে আছে, সামনে দাঁড়ায় বলবে হুজুর সবার কথা যে বললেন আমার কথাটা তো কিছুই বললেন। কয় আপনাকে তো ভাই চিনলাম না। কয় যে মনে নাই, ওই যে একদিন আমি আপনার 1 কাপ চা পান করাইছিলাম, 1 গ্লাস পানি পান করাইছিলাম, হুজুর 1 বদনা পানি দিয়েছিলাম, আমি আপনাকে এই ছোট্ট একটা উপকার আমি করেছিলাম, হুজুর আমাকে ভুলে গেলেন। তখন আলেমের স্মরণ হবে, হ্যাঁ আমার মনে হয়েছে। এই আলেম ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার এইটুকুন ছোট্ট উপকার করেছিল, আজকে আমার এই ভাই জানকে আমি বিপদে রাইখা কেমনে জান্নাতে যাব। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যে ব্যক্তি আলেমের এতটুকুন উপকার করলো আল্লাহ তুমি তারে মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে একজন আলেমের ভালো মানুষের এতটুকুন উপকার করেছে, এর উসিলায় আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এই লোকটাকেও আমার আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। কথা যেহেতু চলে আসছে, পাকিস্তানের একটা কথা বলি, আপনারা কি খুব বিরক্ত হচ্ছেন? আমি একটু ভয়ে আছি। অনেকে মনে মনে ভাবতেছেন যে বক্তাই যে পরিবর্তন, হ্যাঁ ওয়াজ কি শুনি, আর পরিবর্তে ওয়াজ করা যে কত কঠিন হুজুরদেরকে জিজ্ঞেস করেন। বহু লোক মুখের উপরে কয় হ্যাঁ আর শুনবো কে, হে তো আজকে আমাদের মেহমান। কিন্তু আসলে মানুষের আপদ বিপদ মুসিবত ঝামেলা তো থাকতেই পারে, কি বলেন আপনারা? তো আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমার কথাও যদি আপনারা শোনেন, 2-4টা কথা আমল করেন, অসুবিধা তো হবে না, আপনাদের অসুবিধা হবে? একটু খেয়াল করেন, যেহেতু কথা আসছেই তো শোনেন। পাকিস্তানে এই মাদ্রাসার মতো ছোট্ট একটা মাদ্রাসা, তো এই মাদ্রাসারই এক প্রতিবেশী, এখন তো বিভিন্ন মাদ্রাসাগুলোতে বোর্ডিং সিস্টেমই বেশি। আগে আমরাও যে লেখাপড়া করছি, যে স্টেজে যারা ওলামায়ে কেরাম আছেন ম্যাক্সিমাম আলেমরাই আমরা লজিং থেকে লেখাপড়া করছি, বিভিন্ন বাড়িতে লজিং দেওয়া হইতো। তো পাকিস্তানের এই ছোট্ট হ্যাফসখানা, তো হুজুররা সকালবেলা মাঝে মাঝে বের হয়ে বাড়িতে বাড়িতে লজিং দিত। তো এই হ্যাফসখানা 2টা ছেলে ছিল, ওরা যমজ 2 ভাই, চেহারাও প্রায় একই, তো প্রায় উচ্চতাও সমান, সব দিক থেকে মিল আছে। এখন এরা 2 ভাই যখন উস্তাদরা যখন এলাকায় বের হয়েছে লজিং দিবে, একজনই নেয় না, এরা 2 ভাই পরামর্শ করে হুজুর রেখা, হুজুর আঙ্গ 2 ভাইরে যেই বাসায় দিবেন একসাথে দিবেন, আমরা একসাথে আসবো একসাথে যাবো। কয় যে মেয়ে একটাই জাগির নেয় না, তোমরা আবার 2 জন এক বাসায় থাকবা, তাই কি সম্ভব? এই কথা আবার এক লোক শুনছে, শুনে কয় আখেরাতের বাজার তো ঠিক আছে, 2টা বাচ্চা এমন কি খাবার খাবে, ঠিক আছে এই 2টা ছেলে হুজুর আমারে দিয়ে দেন, আমি এই 2টা বাচ্চারে আখেরাতের জন্য জান্নাত পাওয়ার আশায় এই 2টা বাচ্চারে আমি 3 বেলা খাবার খাওয়াবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটার বাড়ি থেকে মাদ্রাসা বেশ দূরেই ছিল, এরা বিকালবেলা আসরের পরে খাবার নিয়ে আসতো,
যারা হেফজোখানা যারা লেখাপড়া করেছি বা ছাত্ররা যারা তোমরা আছো, তোমরাও জানো খাবার আগে আগে খাইলে পেট ভারী হয়ে যায়, ঝিমানি আসে, ওরা মুখস্থ হয় না, ওই ঘুমানোর আগে আগে খাবার খাই দেয়। ওরা আসরের পরে গিয়া খাবার নিয়ে আসতো, রাত্রে 9টা 10টায় খায়া ঘুমায় পড়তো। এই লোকটা আবার সাইজ একটু খুব মোটা ছিল, ডায়াবেটিস ছিল, একটু হাঁটাহাঁটি দরকার ছিল। এ আবার বলে এই আসরের পরে তোমরা খেলাধুলা করবা, পড়ালেখা করবা, কষ্ট করে খানার জন্য আসতে হবে না, আমার হাঁটতে যেহেতু হয়, তো এসার পরে হাঁটতে হাঁটতে আমি তোমাদের খাবারটা মাদ্রাসাও পৌঁছে দিয়ে আসলাম, আমার সওয়াব হইল, আখিরাতের রোজগার হইল, পাশাপাশি আমার হাঁটাও হইল। সুবহানাল্লাহ। এরা আবার দুই ভাই, এটা আমরা স্বীকার করি, আমাদের মাদ্রাসার বাচ্চাগুলো একটু দুষ্ট হয়, কিন্তু আমাদের ছেলেরা বেয়াদব হয় না। বেয়াদব আর দুষ্ট কিন্তু এক না, কথা বোঝেন? আমাদের বাচ্চাগুলো একটু দুষ্ট হয়, তবে বেয়াদব হয় না। দুষ্ট এ কারণেই হয়, ওরা রাত দিন 24 ঘন্টা ওস্তাদের সামনেই, মানে হেফজখানার অবস্থাটা এমন, মক্তবের অবস্থাটা এমন, বাচ্চারা ঘুমাইলেও ওস্তাদের কিন্তু ডিউটি কিন্তু শেষ হয় না। কথা ঠিক কিনা? সবসময় ওস্তাদের সামনেই থাকে। এই জন্য ওরা দুষ্টামি তো করবে, কখন টাইম পায় না। যদি হঠাৎ ওস্তাদ 10 মিনিট খালি টয়লেটে গেছে, ওরা এই 10 মিনিটে কাজে আর আদায় যাস, সারাদিন যা করতে না পারছে 10 মিনিট ওরা শেষ করবে। এটুকুন ওরা করে, এটা আমরা স্বীকার করি, দুষ্টামি করে। তবে আমাদের ছেলেরা বেয়াদব না। আর যদি বেয়াদবি করে, আমাদের এই লাইনে সে আলেম হতে পারে না, হাফেজ হতে পারে না। আলেম হাফেজ হইলেও তার খেদমত আল্লাহ লাইনে কবুল করে না। কথা ঠিক কি? একটু দুষ্ট হয়, কিন্তু আমাদের বাচ্চারা বেয়াদব হয় না, আর বেয়াদব হলে এই লাইনে থাকতেও পারে না। এরা দুই ভাই দুষ্টামি করে, এর যে লজিংদার জাগিরদার একটু সাইজ এরকম, তো দুই ভাই মিলে, আরে মামাও কয় না, খালুও কয় না, চাচাও কয় না, জ্যাঠাও কয় না, দুই ভাই মিলে সুন্দর একটা নাম দিছে মটকা। কি নাম দিছে ভাই? মানে ওরা দুই ভাই খালি বোঝে, আর কেউ বোঝে না, নাম দিছে মটকা। চাচাও কয় না, মামুও কয় না, উনি চিন্তা করে ছোট মানুষ নাই কইল, তো এটা কিছু মনে করে না। একদিন এসার পরে রাত্রি 9টায় সবাই খেতে বসছে, কিন্তু এদের খাবার এখনো পর্যন্ত আসে নাই। লোকটা ওই বাজারের পিছন দিয়া মাত্র বারান্দায় পাড়া দিছে, সবাই খাবার খায়, এরা দুই ভাই বসে আছে, কিন্তু খাবার আসে না। এক ভাই আর এক ভাইরে কয়, ভাই ব্যাকেই তো খায়া শেষ করলো, আমাকে মটকার তো এখনো কোনো খবর টবর দেখি না। এইটা তো মটকা শুনে ফেলাইছে। এখন সে বারান্দায় দাঁড়ায় কয়, 3 বেলা খাবার খাওয়াই, রাত্রে এতে খাবার নিজে দিয়ে যায়, আর আমারে চাচাও না, জেঠাও না, মামু না, খালু না, তোরা দুই ভাই মিলে আমারে মটকা ঘষ, তো খাবারই দিব না আজকে। খাবার নিয়ে রিটার্ন আমার বাড়িতে চলে গেছে। স্ত্রী কয় যে, কি ব্যাপার, আপনি খানা যে ফেরত নিয়ে এলেন, ওরা কি ছুটিতে আছে? কয় যে না। ওরা কি কোথাও দাওয়াত খেয়েছে? কয় না। তা আপনি যে খাবার ফেরত নিয়ে এলেন, কয় যে জন্য ফেরত নিয়ে আইছে এটা তোর কাছে কওয়া যাবে না। ওরা তাও পাশ করলে, পাগড়ি নিলে চলে গেলে আল্লাহ বাঁচাবে। আর তুই যদি একবার শুনিস যে আমার নাম দিছে মটকা, তুই তো কিয়ামত পর্যন্ত আমারে খেপাবি। কথা ঠিক কিনা? কিছু কিছু কথা স্ত্রীর কাছে বলাও যায় না, আবার কিন্তু সহ্যও করা যায় না। কথা ঠিক কিনা? আমি একবার গোবিন্দাসী সেই নৌকাঘাট থেকে নদীর মাছ কিনছিলাম 3000 টাকা, আজ থেকে আরো কয়েক বছর আগে। 3000 টাকা নদীর মাছ কিনা যেই এই সকালবেলা দিয়ে গেছি বাসায় যে কাটার জন্য, তো আমি তো জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, রাত্রে মাহফিল বাতিল, তো বাসায় আসছি, খাইতে বসছি। এখন আমি যখন মাছ দিয়ে গেছি, তখন আমার জিগায় যে মাছ তো খুব ভালো হয়েছে, কত টাকা দিয়ে কিনছেন? তা আমি চিন্তা করলাম, টাকা হলে আমার আসল দাম করলে হুদয় হাজার কথা শোনাবে, এতগুলা টাকা দিয়ে মাছ কিনতে হবে না, আপনারা তো মানুষ ঠকাইয়া দিচ্ছে। আর হেরা তো জান না যে বাজারের কি আগুন, কি অবস্থা, জোরে কথা ঠিক কিনা? আর স্ত্রীর কাছে একটু ঘুরায় ফিরায় বলাই যায়। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, কিনছি মাছ 3000 টাকা, আমারে জিগাইছে কত দিয়া কিনছেন? আমি কইছি 300 টাকা। এখন কত না, খুব ভালো হইছে, খুব ভালো হইছে। নেশার পরে যেই খেতে দিছে, আমি লোকমা মাত্র মুখে দিয়ে একটা মাছ মাত্র কামড় দিছি, এমন সময় আমারে কয়, ছোট বাচ্চা নিয়ে এতগুলা মাছ কোটা যায়? 150 টাকা নিয়ে মরিয়মের মায়েরে কিন্তু অর্ধেক ভাগ দিয়ে দিছে। এখন আমি খাবার রেখে দাঁড়ায় গেছি, কয় ওরকম করেন কে? আমি কই যে এরকম যে কেন করি এটা বলাও যাচ্ছে না, সহ্য করতে পারতেছি না। মাছের দাম হলে 3000 টাকা, অর্ধেক ভাগ দিলে নেওয়া লাগবে 1500 টাকা।
ও কয় 150 টাকা নিয়ে অর্ধেক মরিয়মের মায়েরা দিয়ে দিস। কিছু কিছু বিষয় বলাও যায় না, সহ্য করা যায় না। তো এই লোকটার অবস্থা হয়েছে এমন, কয় যে বলা যাবে না, নিজে খায়া শুয়া পড়ছে। ওই দিক দিয়ে হেফসখানার 2টা বাচ্চা, ওরা কিন্তু খায় নাই, ওরা না খায়া ঘুমায়া পড়ছে। এই লোকটা বিছানার মধ্যে যেই ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে লোকটা মারা গেছে। স্বপ্নে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এমন সময় এই লোকটার সামনে পুলসিরাত, আমরা জানি চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। এই পুলসিরাত কঠিন একটা পথ, 30,000 বছরের রাস্তা। এই লোকটা পুলসিরাতের পুলের কিনারা দাঁড়ায় আছে, তার চোখের সামনে বহু মানুষ পার হওয়ার চেষ্টা করে, অধিকাংশ মানুষ কেটে কেটে নিচে জাহান্নামে পড়ে যায়। এমন সময় এই লোকটা চিন্তা করে যে আমার মতো মানুষ এই পুলসিরাত কেমনে পার হব, টেনশনে পড়ে গেছে, নিচে কেটে পড়ে যায় কিনা। হঠাৎ করে খেয়াল করে তাকায় দেখে আমার বাড়ির 2টা জাগির, ওই হেফসখানার 2টা বাচ্চা, ওরা এই পুলসিরাতের পুলের উপর দিয়া ওই বেরিপুটলের যে ওই যে সাঁকো আছে, সাঁকো মনে করে এরা 2 ভাই দৌড়াদৌড়ি করতেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই 2 ভাই যখন এই পুলসিরাতের পুলের উপর দিয়া এই দুনিয়ার সাঁকুর মতো দৌড়াদৌড়ি করে, এ তখন টেনশন করে আমি এই পুল কেমনে পার হব। এক ভাই আর এক ভাইরে কয়, ভাই বলে কি, কয় যে আঙ্গ মটকাও না এসে দেখা যায়, পুলসিরাতের গোড়ায় নাঙ্গ মটকারেও না দেখা যায়। তো এমন সময় এক ভাই আর এক ভাইরে কয় ধর, স্বপ্নে কিন্তু দেখতেছি। একটা টান দিছে, তো এক টান দিয়া পুলসিরাত পার করে একেবারে জান্নাতের বারান্দা নিয়ে দাঁড় করে দিস। মুহূর্তের ভিতরে লোকটার ঘুম ভেঙে গেছে। একটা দৌড় দিয়ে রাত্রি 2টার সময় কনকনা শীতের ভিতরে স্যান্ডেল পর্যন্ত পরার কথা ভুলে গেছে। একটা দৌড় দিয়া মাদ্রাসার মাঠ পর্যন্ত চলে আসছে। বড় হুজুর আমার সাইফুল ইসলাম ভাই কথার কথা যেই রুমে ঘুমান, বড় হুজুরের রুমের সামনে এসে দাঁড়ায়া যেই মাত্র দরজার মধ্যে করাঘাত করেছে, বড় হুজুর গেটটা খুইলা সামনে দাঁড়ায় দেখে লোকটার পায়ের মধ্যে জুতা নাই। এরপরে প্রচন্ড শীতের ভিতরে ঘেমে গিয়েছে, থরথর করে কাঁপতেছে। ডাক দেয়া বলে, ভাই আপনার কি অবস্থা, এমন টিকিয়াম কেন হয়েছে, কি ব্যাপার, আপনার কোনো সমস্যা নাকি? এবার ঘটনা খুলে বলে, হুজুর আপনার মাদ্রাসার হেফজ বিভাগের 2 জন ছাত্র আমি নিয়মিত খাবার খাওয়াই। গত রাত্রে এই ঘটনা, আমি খাবার খাওয়াইতে পারি নাই, বিছানায় গিয়া ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে আমি এই স্বপ্নে দেখেছি। বিস্তারিত বলবার পরে জিজ্ঞাসা করে, হুজুর একটু দয়া করে বলবেন তো এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে, এই স্বপ্নের কি তাবির হবে, আমারে বলেন। বড় হুজুর বলে, এ স্বপ্নের ব্যাখ্যা আর তাবির কি হবে তা তো আমি জানি, তা অবশ্যই বলবো, তবে ভাই একটু আপনিই বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, আপনার মন কি বলে। এই লোকটা তখন ডেকে ডেকে বলে, হুজুর আমি তো আলেম নই, আমি তো হাফেজ নই, আমি তো মাদ্রাসায় জীবনে লেখাপড়া করি নাই, তবে যদি আমারে জিজ্ঞেস করেন এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে, আমার যেটা মন বলে সেটা হলে এই, কেউ যদি এই মাদ্রাসাগুলোকে মোহাব্বত করে, এই মাদ্রাসা কেউ যদি টাকা দেয়, কেউ যদি পয়সা দেয়, এ মাদ্রাসার ছাত্রদেরকে কেউ যদি মোহাব্বত করে, ভালোবাসে, বাচ্চাদের মাথার উপর যদি হাত বুলায়া দেয়, এদের মুখের মধ্যে যদি কোনো ব্যক্তি মুখে লোকমা উঠায়া দেয়, কেউ যদি মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকে, আমার মন বলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে তা জানি না, কিন্তু আমার মন বলে এই মাদ্রাসাগুলা, এই আলেম, এই হাফেজ, এই মাদ্রাসার ইয়াতিম বাচ্চাগুলা আমাদের সুপারিশ করে সকল গাটি পার করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। বড় হুজুর ডাক দিয়া বলে, ও ভাই আপনার এই মনের কথাই হলো এই স্বপ্নের চূড়ান্ত ব্যাখ্যা। আসলেই তো তাই,
খুব ভালো করে বুঝবেন, জীবনের কিছুই যদি কবুল না হয়, নিজের সন্তানকে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, নিজের নাতি নাতনিকে মাদ্রাসায় দিয়েছেন, কোরআন শিখাইছেন, কালেমা শিখাইছেন, ওযু গোসল শিখাইলেন, জানাজা শিখাইলেন, মা বাবা মারা গেলে কেমনে জানাজা পড়াইতে হবে, দোয়া কেমনে করতে হবে শিখাইলেন, নিজের ফ্যামিলির মধ্যে থেকে কাউকে বানাইতে পারেন নাই। তবে এই মাদ্রাসায় দূর দূরান্তে থেকে অনেক বাচ্চারা আবাসিকভাবে থাকে, এরপরে অন্যের সন্তানরা লেখাপড়া করে। আপনি এই মাদ্রাসা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহর নামের কসম, চোখ দুটা বন্ধ হইলেই দেখবেন আল্লাহর নির্দেশ, কুনু মা'আস সাদিকিন, ভালো লোকদের সাথী হয়ে যাও। দেখবেন এই কাজগুলি, এই আমলগুলি ময়দানে মাহশরে আমার আপনার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। হলেন আপনারা, কথা শেষ। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাই, উনি শুধু বুজুর্গ আর আল্লাহওয়ালা ছিলেন না, পাশাপাশি উনি ছিলেন বড় মুহাদ্দিস। উনি কবরস্থানের পাশ দিয়া যায়, হঠাৎ করে তাকায়া দেখলেন যে কবরস্থানে দুইজন ব্যক্তি, খুব সুন্দর মানুষ, মনে হচ্ছে এই প্রথম আজকেই দেখলাম, এর আগে এলাকায় দেখি নাই। এরা কবরের পাশে বৈশা বৈশা দুইজন পরস্পর কথা বলে আর গজ গজ করে কলম দিয়ে কি যেন লেখে। তা হাসানে বসরি সালাম দিয়ে জিগাইলেন, এই এলাকায় নতুন নাকি, তোমরা কারা, আর কবরস্থানে তোমরা কি করো, এ জায়গা তোমরা কি লেখালেখি করো? একজন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, কবরস্থানে আমরা বৈশা বৈশা আদমশুমারির কাজ করি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো হযরতে হাসানে বসরি জিজ্ঞেস করে, ও ভাই, আদমশুমারি করতে হলে তো পাড়া মহল্লায় যেতে হয়, এলাকায় যেতে হবে, বাজারে যেতে হবে, জীবিত লোকদের কাছে যাইতে হবে, কিন্তু তোমরা কবরস্থানের মধ্যে বসে বসে কিসের আদমশুমারি করো? একজন আবার ডাক দিয়া কয়, ইতিমধ্যেই এই এলাকার ভিতরে জীবিত মানুষের মধ্যে কতগুলি মানুষ নেককার আছে আর কতগুলি মানুষ বদকার আছে, ইতিমধ্যেই তাদের তালিকা আর তাদের আদমশুমারির কাজ হয়ে গেছে। এবার আমরা আসছি কবরস্থানে, এবার আমরা পুরা কবরবাসীদের মধ্যে একটা হিসাব করতেছি, দেখি কতগুলা কবর জান্নাতি আর কতগুলা কবর জান্নাতি। এই কবরে যারা ঘুমায় আছে এদের মধ্যে কতজন আল্লাহর পছন্দের আর কতগুলি মানুষ অপছন্দের, তার একটা হিসাব চলতেছে। হযরতে হাসানে বসরি তখন চিনে ফেললেন, ডাক দেখা, সত্যি করে বলো তোমরা কারা? তো তাদের মধ্যে থেকে একজন ডাক দিয়া কয়, আমরা দুনিয়ার কোন সরকারের লোক নয়, আমরা সরকারের সরকার, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, ওই রাজাদিরাজ আসল সরকার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা প্রেরিত। আমরা হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হয় নাই? একটু আওয়াজ করে জোরে কন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা। আমরা ইতিমধ্যে জীবিত লোকদের একটা তালিকা করে ফেলেছি। এই এলাকার ভিতরে জীবিত লোকদের মধ্যে কতগুলি মানুষ নেককার আছে, এই মুহূর্তে কতগুলি মানুষ বদকার আছে। এখন আমরা কবরস্থানে আসছি, কবরবাসীদের মধ্যে কতগুলা কবর জান্নাতি আর কতগুলা কবর জাহান্নামী, কারা বদকার আর কারা নেককার তার একটা হিসাব চলতেছে। হযরতে হাসানে বসরি ডাক দিয়া বলে, ও আল্লাহ রহমতের ফেরেশতা, একটু দয়া করে মেহেরবানি করে দেখেন তো, যেহেতু জীবিত লোকদের একটা তালিকা তৈরি হয়ে গেছে, ডান পাশে নেককারদের নাম, বাম পাশে বদকারদের নাম, একটু দেখেন, খাতাটা চেক দেন, দেখেন তো আমি হাসানের নামটা দেখেন তো ওই ডান পাশে নেককারদের তালিকার মধ্যে আছে কিনা। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি
আবার মুহাদ্দিস, এত বড় আলেম, নিজেকে নিয়ে ভয়ের মধ্যে আছে, আমি কি নেককারদের ভিতরে আছি কিনা। কয় দেখে তো ভাই, ও আল্লাহর ফেরেশতারা দেখেন তো আমার নামটা নেককারদের তালিকার মধ্যে আছে কিনা। এবং এই দুইজন ফেরেশতারা খাতা উল্টা পাল্টা কইরা পুরা খাতা চেক দিয়া বলে, কই কই হাসান বসরি বা হাসান নামে কোনো লোক তো, আপনার নামে কোনো লোক তো এই তালিকার মধ্যে নাই। একটু জোরে কন্যা একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত যার কথা বললাম, কেউ কেউ বলছেন যার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই বলে দেখেন তো আমার নাম আছে কিনা। ডাক দিয়া বলে কই, এই তালিকার মধ্যে মালিক ইবনে দিনার বলতে কোনো নাম নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিস, একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। কিছুক্ষণ পর হুশ ফিরলে ডাক দিয়া বলে, ও আল্লাহ রহমতের ফেরেশতা, আমার নাম যদিও নেককারদের তালিকার ভিতরে নাই, কিন্তু আমি যদিও নেককার হতে পারি নাই, তবে আল্লাহর নামের কসম আমি মালিক ইবনে দিনার কিন্তু আমি নেককারদের পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি নিজে নেককার হতে পারি নাই, তবে আমি নিজে নেককারদেরকে ভালোবাসি, পছন্দ করি। এই হিসাবে হইলেও আমার নামটা একটু কর্নারে লেখা যায় না, একটু লিখে নেন। যেহেতু আমি নেককারদের ভালোবাসি, নিজে নেককার হতে পারি নাই, তবে নেককারদের আমি পছন্দ করি, ভালোবাসি, এই হিসাবে আমার নামটা একটু ওই খাতার কর্নারে আমার নামটা যেন একটু লেখা হয়। কিছুক্ষণ পর দেখে ওই দুইজন ফেরেশতার নাই। এই দিন থেকে শুরু করে মালিক ইবনে দিনার 3 দিন 3 রাত পর্যন্ত ওনার ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এই 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদে, রাত দিন 24 ঘন্টা চোখে পানি ছেড়া কাঁদে। আল্লাহ, যদি নেককারদের তালিকার মধ্যে আমার নাম না থাকে তাইলে উপায় কি? জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না, কবরের আযাব তো আমি সহ্য করতে পারবো না। এই 3 দিন 3 রাত পর্যন্ত এমন কান্নাকাটি করছে। উনি ডাক দিয়া কয়, আল্লাহ, আমি নিজে নেককার নাই হইলাম, তবে আমি নেককারদের তো পছন্দ করি। আমিও বলতে চাই, আমি নিজের কথাই বলি, আসলে আমি নিজে নেককার হতে পারি নাই। আমার নেক আমল দিয়ে মন বলে না আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, তবে আল্লাহর নামের কসম করে বলতে পারি আমি নিজে আলেম হতে পারি নাই, নেককার হতে পারি নাই, তবে নেককার আলেম আমাদের আকাবির যারা, পীর বুজুর্গ যারা, নেককার আল্লাহওয়ালা যারা, আল্লাহর নামের কসম আমরা ওই নেককারদের ভালোবাসি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজে আল্লামা আহমদ শফি হতে পারি নাই, কিন্তু আমরা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইকে ভালোবাসি। আমরা মুফতি আমিনী হতে পারি নাই, তবে মুফতি আমিনীকে আমরা মোহাব্বত করি। আমরা যদিও নূর হুসাইন কাসিমি হতে পারি নাই, তবে আমরা নূর হুসাইন কাসিমিকে মোহাব্বত করি। আমরা যদিও শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাই হতে পারি নাই, তবে আমরা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইকে ভালোবাসি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যদিও ওই যে কারি ইব্রাহিম, আমরা যদিও উজানি হতে পারি নাই, তবে আল্লাহর নামের কসম আমরা কারি ইব্রাহিমকে আমরা মোহাব্বত করি, আমরা উজানিকে মোহাব্বত করি। আমরা যদিও মাওলানা ইসহাক রহমাতুল্লাহি আলাই হতে পারি নাই, কিন্তু আমরা মাওলানা ইসহাক রহমাতুল্লাহি আলাইকে ভালোবাসি। আমরা যদিও
ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি হতে পারি নাই, কিন্তু আমরা আল্লাহর কসম আমরা ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসি। আমরা যদিও সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় আমরা হতে পারি নাই, সম্ভব নয়, তবে আমরা পীর সাহেব চরমনাইকে ভালোবাসি। কথা বলেন না কেন? একটু জোরে কর না, কথা ঠিক কিনা? আমরা যদিও শাইখে চরমনাই হতে পারি নাই, কিন্তু আমরা শাইখে চরমনাইকে ভালোবাসি। আমরা যদিও আলেম হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, নিজে দিনদার হতে পারি নাই, তবে এ কথার এই মাহফিল সাক্ষী গভীর রাত পর্যন্ত আপনারা বসে রইলেন, যারা সামনে বসলেন, আমার মন বলে আমাদের আমলের ত্রুটি হইতে পারে, নিজেরা হয়তো নেককার হতে পারি নাই, তবে আল্লাহর কসম এই এলাকার মানুষ যারা সামনে আপনারা বসে আছেন, মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, গভীর রাত পর্যন্ত যারা উপস্থিত থাকলেন, মাদ্রাসায় দান করলেন, আমার মন বলে আমরা দিনদার পরহেজগার হতে পারি নাই বটে, তবে আমরা আল্লাহওয়ালা দিনদার আলেম হাফেজ মসজিদ মাদ্রাসা আমরা মোহাব্বত করি। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথার সাথে যারা একমত, শুধুমাত্র আমি তাদের দুইটা করে হাত একবার একটু দেখতে চাই। যারা যারা এই কথার সাথে একমত যে আমরা আলেমদেরকে ভালোবাসি, আমরা দিনদার মানুষদেরকে ভালোবাসি, আমরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আমরা আকাবিরদেরকে ভালোবাসি, হাত সোজা করেন, টান টান করেন। ও মালিক, দয়া করে মেহেরবানি করে আজকের এই মাকতাবাতুল মাদিনা কারিমিয়া মাদ্রাসার মাহফিলের দিকে তোমার কুদরতি নজর দিয়া দেখো। আল্লাহ, ও তোমার বান্দারা হাত বাড়ায়া ধরছে, আমি সহ বলি দিনদার হতে পারি নাই, দিনদারদেরকে ভালোবাসি। আল্লাহ, গভীর রাত্রে তোমার কাছে বলি, আল্লাহ আমাদের সবাইকে দিনদারদের তালিকাভুক্ত আল্লাহ বানায়া দাও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার খাঁটি বান্দা বানায়া দাও। আল্লাহ, জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এ মাদ্রাসা, এই আয়োজনকে কবুল করো। হাত নামান, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাসানে বসরি 3 দিন পরে জিমানি আসছে, চোখ দুটা বন্ধ হয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই 2 জন ফেরেশতা খাতা নিয়ে সামনে হাজির। ডেকে ডেকে বলে, 3 দিন যে কান্না দিছেন আর আল্লাহর কাছে এমন কবুল হয়েছেন, এই মুহূর্তে আপনার নামটা আমরা আল্লাহওয়ালাদের নেককারদের তালিকার মধ্যে মালিক ইবনে দিনার আপনার নামটাও আমরা লিপিবদ্ধ করে নিলাম। একটা আওয়াজ দা জোরে কন্যা সুবহান। এজন্য আল্লাহর নির্দেশ আয়াতে, আল্লাহকে ভয় করো, ভালো মানুষের সাথী হয়ে যাও। ভালো মানুষের সহবতে থাকলে লেবাস পোশাক পরিবর্তন হয়, আস্তে আস্তে ভিতরটাও সাফ হয়। সুবহানাল্লাহ। লেবাস পোশাক পরিবর্তন হয়, ভিতরটাও সাফ হয়। আসতেছে 26, 27, 28 নভেম্বর, এই মাসের চরমনাই যাবেন তো ইনশাল্লাহ? আপনারা নিয়ত আছে? আপনাদের নিয়ত আছে? ওই দরবারে গেলে আলহামদুলিল্লাহ, দরবারে গেলে আমরা নিজের চোখে দেখছি বহু ডাকাত, বহু সন্ত্রাসী, এ যেন পরশ পাথর ও দরবার। সেখানে গেলে আমরা দেখেছি বহু খারাপ মানুষ, ডাকাত, চোর, সন্ত্রাসী, তারা সেই দরবারে গিয়ে 3 দিন সময় লাগাইছে, ওই দরবারে পড়ে থাকছে। তো শেষ পর্যন্ত তাদের দিল পরিষ্কার হয়েছে, শেষ পর্যন্ত দাড়ি উঠেছে, গায়ে জুব্বা উঠেছে, মাথায় সুন্নত টুপি উঠেছে। এখন সে আগে ফরজ আদায় করে নাই, এখন সে সুন্নতের একটা খেলাফও তার কাছে পছন্দ হয় না, একটা মুস্তাহাবও তার কাছ থেকে ছুটতে দেয় না। এটা আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালাদের সাথে থাকা। এলাকায় যারা আল্লাহওয়ালা কোথায় পাবেন? আপনারা তো ভাবতেছেন হুজুর আল্লাহওয়ালার কথা তো বললেন, তা আল্লাহওয়ালা কই? এই যে যারা স্টেজে বসা আছেন, এই যে সামনে যারা বসা আছেন, এদের মধ্যে এই যে মাদ্রাসার ছাত্র, ওস্তাদ, ওলামায়ে কেরাম, যারা সমাজে ভালো মানুষ,
এরাই হলো বর্তমানের বুজুর্গ, এরাই হলো ভালো মানুষ। এই আলেমদের সাথে থাকেন, আলেমদের পরামর্শ জীবনযাপন করেন, ব্যবসা করেন, আলেমদের পরামর্শ করেন, পরিবারের সকল বিষয় আলেমদের সঙ্গে পরামর্শ করে চলেন, আলেমদের কথা অনুযায়ী জিন্দেগি চালান। দেখবেন যে হক্কানি আলেমদের যদি কথা অনুযায়ী জিন্দেগি চালান, আপনার এই দুনিয়াও সুন্দর হবে, পরকালেও আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আল্লাহ তৌফিক দান করেন, একটু আমিন করেন, আরো জোরে বলেন আমিন। সব কিছু মিলে লম্বা টাইম আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম, রাগ হয়েছেন কি আপনারা? আমার অক্টোবর থেকে মাহফিল শুরু হয়েছে, অক্টোবরে 2-1 দিন গ্যাপ ছিল, কিন্তু নভেম্বরে কোনো গ্যাপ নেই। আজকে জামালপুর মেলান্ত হয়ে একটা মাহফিল ছিল, কিন্তু সমস্যাটা হলো কি, আমাদের বাংলাদেশে যে সমস্ত বক্তারা 80,000 টাকা নেয়, 1 লক্ষ টাকা নেয়, যারা 70,000 টাকা নেয়, যারা 60,000 টাকার ফরম বিতরণ করে, দেখবেন তাদের মাহফিল মিস হয় না। তার কারণ একটাই, তারা অগ্রিম আগেই নিয়ে নেয়, টাকা পেমেন্ট করো, এরপরে গাড়ির চাক্কা ঘুরবে। কিন্তু আমাদের অনেক সময় 6 মাস আগে দাওয়াত দিয়া মাহফিলের দিন বলে হুজুর মাহফিল নাই, তাও আবার ইনডাইরেক্ট অন্যের কাছে শুনতে হয়। কারণ আমাদের দাওয়াত দিলে আমরা 1 টাকা অগ্রিমও চাই না, আর টাকা পয়সার কথা আমরা মিটাইও না, চুক্তিও করি না। এজন্য দেখা যায় অনেক জায়গায় কর্তৃপক্ষ আমাদেরকে ঠকায়া দেয়, আমাদের সঙ্গে খারাপ ব্যবহারগুলা করে। তো যাই হোক, মাহফিল বাতিল হয়েছে আরো 2 সপ্তাহ আগে, আমাকে কিন্তু আগেও বললে বলতে পারতো। আজকে আমি শুনলাম যে নাকি মাহফিল বাতিল, আগে কেন বললেন না? হুজুর কেমনে বলি, লজ্জায় তাই বলি নাই। তাহলে আজকে শোনার পরে কি আমার ভালো লেগেছে না খারাপ আরো বেশি লেগেছে? অথচ এই ডেটে তো আমার আরো 10টা দাওয়াত এসেছিল। তো আল্লাহ পাকের কুদরত, এই তকদির, যাব জামালপুর মেলান্দ হয়ে, কিন্তু তকদির আমারে ধাক্কা নিয়ে আসছে পুংলিশ চরে, আমি কি করব বলে? তো যাওয়া হয় নাই। তো আমি ঘুমানোর প্রস্তুতি দিচ্ছি, হোটেলে মোটামুটি এক মেহমান আসছে, সাথে খাবার খেয়েছি, খাওয়াইছি। হঠাৎ করেই আমার মুফতি সাইফুল ইসলাম ভাই, আমার কলিজার মানুষ, আমার বন্ধুভর, তো উনি ফোন দিয়েছেন যে আসতে হবে। তো সাথে সাথে আমার গাড়িতে গ্যাস নাই, আর একটা গাড়ির ভাড়া নিয়ে বা স্ট্যান্ড দিয়ে চলে আসছি। আপনাদের সামনে 2টা কথা বললাম, তো আপনারা কি রাগ হইলেন, বিরক্ত হলেন? রাগ হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি এলেঙ্গা কেন্দ্রীয় মসজিদে আছি, এর আগেও আপনাদের এই যে উলুমুস শরিয়া মাদ্রাসায় আসছি, এরপরে রামদেবপুর মাদ্রাসায় আসছি, এরপরে বেরিবোটল মাদ্রাসায় আসছি, আশেপাশে বহু আশা হয়েছে। দেখেন মনেই তো নাই, গত বছর বা তার আগের বছর এই মাঠেও তো আমি আসছিলাম, কিন্তু আপনাদের যে অবস্থা দেখলাম মনে হয় যে আমি একেবারে দূরে থেকে আইছি। রাগ হয়েছেন কি আপনারা? রাগ হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, জোর করে মাফ চাইলে মাফ করে দিয়েন। আমরাও দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আমার সাইফুল ভাই সহ মাদ্রাসার সকল আসাতিজা ইকরাম সবাই খুব যোগ্যতা সম্পন্ন আলেম, শিক্ষক, আল্লাহ ওনাদেরকে কবুল করেন। বহু আলেম স্টেজে বসে লম্বা সময় দিলেন, বয়ান শুনলেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় বদলা দান করেন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সব আছে, দোয়া হয়ে যাবে না? কিছু আর কেউ বলবে? কিছু দোয়া করে দিব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি আখেরাতের আদালতে, পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও ও প্রভু, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। ও মালিক, মাকতাবাতুল মাদিনা কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা চরপুলি কারিগর পড়া 10 খাদা টাঙ্গাইল সদর কর্তৃক আয়োজনে আয়োজিত এই জান্নাতের বাগান, গভীর রাত পর্যন্ত আমরা বয়ান করলাম, শুনলাম। ও মালিক, জিকির আজকার হলো তোমার বান্দারা নগদ বাকিতে কম বেশিতে আল্লাহ মুক্ত হস্তে মাদ্রাসায় দান করলেন। শেষ মুহূর্তে ভিক্ষু কাঙ্গালের বেশে আমরা তোমার আলিশান দরবারে হাত তুলেছি।
আল্লাহ গুনার দিকে দেখো না মালিক, যদি গুনার দিকে তাকাও তোমার মাফ করতে ইচ্ছে হবে না। ও মালিক, আমাদের হাতে গুনার দুর্গন্ধ আছে, আমাদের চোখে গুনার দুর্গন্ধ আছে, নাকে গুনার দুর্গন্ধ আছে, কানে নাকের দুর্গন্ধ আছে। যদি এই গুনাহের দুর্গন্ধগুলা প্রকাশ হয়ে যায় তো আমাদের পাশে মানুষ দাঁড়াইতো না। আল্লাহ আল্লাহ, এতগুলা গুনাহ নিয়ে তোমার দরবারে হাত বাড়ায়া দোষ, তুমি না গাফফার, গুনাহ না দেইখা তোমার গাফফার নামের দিকে তাকিয়া মা বোন সহ গভীর রাত্রে যারা হাত বাড়ায়া দোষছি, আমাদের প্রত্যেকের তামাম জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। ও মালিক, এ মাদ্রাসাকে কিয়ামত তাক কবুল করে নাও। মাদ্রাসার যত প্রয়োজন, যা যা দরকার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। মাদ্রাসার শিক্ষক আল্লাহ, কার্যকরী পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এলাকাবাসী, মুহিব্বিন, মুতাআল্লিকিন, অভিভাবক ও মালিক, সবাইকে তোমার দরবারে কবুল করে নাও। এ মাদ্রাসার মুহতামিম ভাই সাইফুল ইসলাম সাহেবকে কবুল করে নাও। রব্বুল আলামিন, যারা দান করলেন সকলের দান সহযোগিতা তোমার দরবারে কবুল করো। এ মাদ্রাসায় যারা জমি দিছেন আল্লাহ কবুল করো। আল্লাহ টাকা দিলেন, পয়সা দিলেন, ইট বালি রড সিমেন্ট দিয়েছেন, যে যা দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নাও। আজকে যে 3টা বাচ্চার সন্তানদের মাথায় পাগড়ি উঠায়া দিলাম, আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নিও, আলেম বানায়া দিও, কোরআন নিয়ে মরতে পারে বাঁচতে পারে তৌফিক দিও। আল্লাহ ওদের মা বাবা ময় মুরব্বীদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ এলাকার মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও, যুবক ভাইদেরকে আলী ওমর খালিদ বানায়া দাও। ও মালিক, ডানে বামে সামনে পিছনে আল্লাহ কত আলেম ভাইরা লম্বা সময় দিয়ে এখন হাত বাড়ায়া ধরছে। আল্লাহ আমার সকল দিনী ভাই আলেম ভাইদের জিন্দেগির ভিতরে বরকত দিয়ে দিও। ও মালিক, স্বল্প বেতনে হাদিয়াতে ওজিফায় আল্লাহ আমার আলেম ভাইরা, হাফেজ ভাইরা, কোরআনের শিক্ষকেরা সারাটা জীবন দিনের জন্য ওয়াকফ করেছে। আল্লাহ আল্লাহ সকল আলেম হাফেজ মাদ্রাসার শিক্ষকদের জিন্দেগির আল্লাহ এই খেদমতগুলা কবুল করে নিও। আল্লাহ তুমি তাদেরকে আখেরাতে পোষায়া দিও। আল্লাহ আলেম ভাইদেরকে আখেরাতে পোষায়া দিও। আল্লাহ দুনিয়াতে তাদের ফ্যামিলির উপরে খাস রহমত বরকত নাজিল করে দিও। আল্লাহ সকল হাজতগুলা গায়েব থেকে পুরা করে দিও। আমার মা বোনেরা লম্বা সময় বয়ান শুনছেন, দান সাদাকাও করছেন, এখন হাত বাড়ায় ধরছেন। আমার মা বোনদেরকে ইমানে আমলে জান্নাতি কবুল করে নাও। আমার ওই মা বোনদেরকে 6 প্রকারের অপরাধ থেকে বেঁচে থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হইতে পারে তৌফিক দান করে দাও। ও মালিক, হাত বাড়ায় ধরছি, জানি না এতগুলি মানুষের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই রে। আবার আমাদের ফাঁকে ফাঁকে এমন সন্তানও আছে যার দুনিয়াতে মাও নাই, যার দুনিয়াতে আব্বাও বেঁচে নাই। মা বাবা যার নাই, কোনোদিন মাকে মা বলে আব্বাকে আব্বা বলে একটা ডাক দেওয়ার সুযোগ আর কোনোদিন হবে না। যেদিন মা বাবা দুনিয়ার থেকে চলে গেল, গোসল করায়া, কাফন পরায়া, চকলেটের মতো মোড়ায়া, কাফন পরায়া, খাটিয়ার ভিতরে শোয়ায়া, জানাজা দিয়া যেদিন মা বাবারে সন্তান বিদায় দিয়েছিল, কবরে নামায়া জীবনের শেষবারের মতো চেহারা থেকে কাফনটা সরায়া, মাগো মা, আব্বু গো আব্বু বলে ডেকেছিল, কিন্তু ওই দিন পাশান পাশানি মা বাবা সন্তানের ডাকের জবাব দেয়নি।
সেই যে চলে গেল, আজও পর্যন্ত একটা খবর পাইলাম না। মাগো তুমি কবরের মাটিতে কেমন আছো? আব্বা কবরে তুমি কেমন আছো? তামাম দুনিয়া আমরা ঘুরলাম, মায়ের আদরের সঙ্গে পৃথিবীর কারো আদর মেলে না। বাবার ভালোবাসার সঙ্গে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা হয় না। ও মালিক, বাবা আমার মধ্যে যে কত মোহাব্বত, যারা আমরা আজকে বাবা হইছি, নিজের সন্তানদের দিকে তাকাইলে বুঝি মা বাবার কলিজার ভিতরে সন্তানদের প্রতি যে কত মায়া। ও মালিক, আমি নিজে কয়েক বছর আগে আমার এই হাত দিয়ে আমি আমার মারে মাটির কবরে নামাইছি। বিভিন্ন সময় গ্রামে গেলে আল্লাহ মায়ের কবরের পাশে দাঁড়ায়া বলি, মাগো ও মা, এমন ঘরে গিয়া তুমি লুকাইলা যে ঘরে দুনিয়ার কোনো শপিং, দুনিয়ার কোনো মার্কেট পৌঁছানো যায় না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মার আদরের কথা মনে হয়। এই যে আলেম ভাইয়েরা, হাফেজ ভাইয়েরা, অনেকেই মা বাবা হারাইছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মা 2 দিন 3 দিন ছুটি পাইলে পাগল হয়ে যাইতো, কোনটা খাওয়াবে, কোন পিঠা বানাবে। যেদিন মাদ্রাসায় আসতাম, ওই দিন আমি আমার মারে দেখছি, খোকা সকালবেলা চলে যাবে, সারা রাত মা জেগে জেগে পিঠা বানাইতো। ওই মা পিঠা বানাইতো, বলতাম মাগো আগামীকাল অত্যন্ত ভোরে যাব, রান্না করার দরকার নাই। ডেকে ডেকে বলতো, শুধু বলবা কয়টায় যাবা, না খেয়ে গেলে আগামী মাস পর্যন্ত আমি মার পেটের মধ্যে খাবার যাবে না। ও মালিক, মা বোনদের ভিতরে আমার কোন মা কোন বোন যেন বাবা মা হারায়া মা বাবার বাড়িতে আগের মতো আর যায় না। জিজ্ঞেস করলে বলে হুজুর যায় না, কারণ ওই বাড়িতে মা নাই, ও বাড়িতে আর আমার আব্বা নাই। আসলেই তো তাই, মা বোনেরা যদি মা বাবা হারায়া ফেলে, ও বাড়িতে আদর থাকে না, আর ভালো লাগে না। আল্লাহ একটু কুদরতি নজর দিয়া তাকায়া দেখো, দাড়ি পাকা মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আলেম ভাইয়েরা চোখের পানি ছেড়ে কাঁদে, নাবালেক সন্তানেরা হাত বাড়ায়া ধরছে। আল্লাহ তোমার কুদরতি পা জড়ায়া ধরে কই, আমাদের মা বাবা ময় মুরব্বী আপনজন যে যেখানে ঘুমায় আছে, আল্লাহ তুমি তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। এই মাদ্রাসা কবুল করো, আজকের মাহফিল কবুল করো, যারা দান সদাকা করলো আল্লাহ কবুল করো। ও মালিক, ঘাটাইল থেকে আমার ভাই মুফতি সাইফুল ইসলাম ভাই, আমরা একসাথে এসেছি, আমার ভাইকে কবুল করো রব্বুল আলামিন। এই এলাকার মাটির নিচে যত কবর আছে আল্লাহ সব কবরে আযাব মাফ করে দাও। এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, স্কুল, কলেজ সব প্রতিষ্ঠানগুলি কবুল করে নাও। আল্লাহ ভূমিকম্প, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, আল্লাহ দুর্ভিক্ষ, সকল প্রকার মুসিবত থেকে আমাদের সদা সর্বদা তুমি মাহফুজ করে দাও। তাকাব্বাল দুআ, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।